বার্তা এক নজর। বাংলা ভাষার পরিষেবার দাবিতে চুঁচুড়া মুখ্য ডাকঘরে স্মারকলিপি দিল বাংলা পক্ষ। হুগলি জেলার সহযোদ্ধারা গত 29 জানুয়ারি এক বাঙালি ভাই চুঁচুড়া মুখ্য ডাকঘরে 2 নম্বর কাউন্টারে পার্সেল করতে যান। সেই কাউন্টারে বহিরাগত সঞ্জয় কুমারের হিন্দি কথা বুঝতে না পারায় সেই বাঙালি গ্রাহক তাকে বাংলা ভাষায় পরিষেবা দেওয়ার অনুরোধ করেন, কিন্তু সেই বহিরাগত কর্মচারী বাংলা ভাষার পরিষেবা দিতে অস্বীকার করে। উদ্ধত আচরণ করে জানান, এটা দিদির জায়গা নয়, এটা মোদির জায়গা, এখানে হিন্দিই চলবে। ভারতের যে অঞ্চলে যেটা প্রধান ভাষা সেই ভাষায় পরিষেবা দেওয়ার অধিকার ভারতের প্রতিটি নাগরিকের আছে। পশ্চিমবঙ্গ সি ক্যাটাগরির রাজ্য, তাই কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী এখানে বাঙালিকে বাংলা ভাষায় পরিষেবা দিতে বাধ্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলো। কিন্তু বাস্তবে দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে বহিরাগত কর্মচারীরা বাঙালিকে তার মাতৃভাষায় পরিষেবা দেওয়া না হয়ে উল্টে বাঙালির নিজের মাতৃভাষার পরিষেবা চাইলে তাকে হেনস্থা করা হয়। চুঁচুড়া মুখ্য ডাকঘরে বহিরাগত কর্মচারী সঞ্জয় কুমার ও বাঙালি গ্রাহককে একইভাবে হেনস্থা করে। এই স্মারকলিপি প্রদান কর্মসূচি উপস্থিত ছিলেন হুগলি জেলা বাংলা পক্ষর দফতর সম্পাদক সুমন ব্যানার্জি, হুগলি জেলা বাংলা পক্ষর জেলা কমিটির সদস্য অভিষেক পাল, বাংলা পক্ষ হুগলি জেলার সদস্য সুদর্শন প্রামাণিক, মনোজ মান্না, অমিত দত্ত সহ আরও অনেক সহযোদ্ধারা। স্মারকলিপি দেওয়ার পরে বাংলা পক্ষ হুগলি জেলার দফতর সম্পাদক সুমন বাবু জানলেন, চুঁচুড়া মুখ্য ডাকঘরে পোস্টমাস্টার এবং উত্তর হুগলি বিভাগের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট কর্তৃপক্ষকে বাংলা ভাষায় বাধ্যতামূলক পরিষেবা দিতে যে স্মারকলিপি দেওয়া হয়েছে তাতে 3টি দাবিগুলির উল্লেখ রয়েছে। পোস্ট অফিসের প্রত্যেকটি ডিসপ্লে বোর্ড, বিজ্ঞপ্তি, সার্কুলার বাংলা ভাষায় প্রকাশ করতে হবে। লেনদেন সম্পর্কিত প্রতিটি পুস্তিকা, স্লিপ, ফর্ম প্রতিটিতে বাংলা ভাষা হতে হবে। পোস্ট অফিসের প্রত্যেক কর্মীকে বাংলা জানতে হবে এবং বাঙালিকে বাংলা ভাষায় পরিষেবা দিতে হবে। তিনি এও জানান যে কর্তৃপক্ষের সাথে সদর্থক আলোচনা হয়েছে। বহিরাগত সঞ্জয় কুমারের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সুমনবাবু আরও বলেন, বাংলার মাটিতে বাঙালিকে তাদের নিজের মাতৃভাষায় পরিষেবা না দিলে বাংলা পক্ষ প্রতি ক্ষেত্রেই প্রতিবাদে বিক্ষোভ করবে এবং ভবিষ্যতেও করবে। আর এই বাঙালির উপরে বহিরাগতদের জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া বাংলা পক্ষ মানবে না এবং তীব্র প্রতিবাদ গড়ে তুলবে। হুগলি থেকে রাজেশ কুমার রিপোর্ট। কুমারের বিরুদ্ধে অতি অবশ্যই ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে। এবার মনে হতে পারে কেন এই দাবি। বাংলা পক্ষ তার জন্ম লগ্ন থেকে বলে আসছে যে আমাদের রাজ্য, বাংলা রাজ্য পশ্চিমবঙ্গ একটা ক্যাটেগরি সি স্টেট এবং 2011-র সেন্সাস অনুযায়ী বাংলায় 86% বাঙালি, তার মধ্যে 83% মানুষ বাংলা ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না বা বলতে পারে না। তার ভিত্তিতে ক্যাটেগরি সি স্টেট হিসেবে যে কোনো ইউনিয়ন গভর্নমেন্টের দপ্তরে বাংলা ভাষায় পরিষেবা দেওয়া, মানে যে রাজ্যে যে ভাষাটা চলে, রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ বা লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই ভাষায় পরিষেবা দেওয়া বাধ্যতামূলক। ঠিক যেমনটা মহারাষ্ট্রে মারাঠি ভাষায় পরিষেবা দেওয়া বাধ্যতামূলক, এর সাথে গুজরাটে গুজরাটি ভাষায় পরিষেবা দেওয়া বাধ্যতামূলক, কর্ণাটকে কন্নড় ভাষায় পরিষেবা দেওয়া বাধ্যতামূলক, ঠিক তেমনটাই বাংলাতেও বাংলা ভাষায় পরিষেবা দেওয়াটা বাধ্যতামূলক। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ব্যাংকে, পোস্ট অফিসে ইত্যাদি বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে দেখি যে এটা হয় না। এইটার জন্যই আমরা ব্যাংকে তো অতি অবশ্যই বিভিন্ন ব্যাংকে আমরা ডেপুটেশন দিয়েছি। পোস্ট অফিসেও গত 22শে নভেম্বর 2024 সাল, গত 22শে নভেম্বর আমরা যোগাযোগ ভবনে এই ডেপুটেশন একটা দিই। সেখানেও আমাদের সাথে কর্তৃপক্ষের সদর্থক আলোচনা হয় এবং সেখানেও ওনারা আশ্বাস দিয়েছেন যে ওনারা ডিপার্টমেন্টকে, হেড অথরিটিকে জানাবেন, হায়ার অথরিটিকে জানাবেন এবং যাতে এটা বাস্তবায়িত হয় যে বাংলা ভাষায় পরিষেবা দেওয়াটা বাধ্যতামূলক করা, এটা কিন্তু আমরা দাবি